হ্যালো ম্যাথ লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি বাংলাদেশ পুলিশ এসআই যে ম্যাথ প্রশ্ন আছে সেটি সলভ করব। এরপর আমরা আইকিউ প্রশ্ন সলভ করব। ওকে, আমাদের 5 নম্বর প্রশ্নে বলেছে নিচের সংখ্যাগুলোকে ক্ষুদ্র থেকে বড় অনুসারে সাজানো। অর্থাৎ এখানে বলা আছে -5, 5, -7, -2, +8, -4, 3, +3। আমরা জানি মাইনাস ক্ষুদ্র এবং যোগ যেটা আমরা সেটা জানি বড়। অর্থাৎ ক্ষুদ্র থেকে আমরা যদি কত সাজাতে চাই তাহলে এখানে প্রথমে আসবে -7, -7, -5, -4, -2, +3, 3, 5, +8। এখানে +3 আর 3 একই কথা, অর্থাৎ যে কোনো একটা আগে দিলে হবে। এরপর 12 নম্বর প্রশ্ন, নিচের সংখ্যা সারিগুলো শূন্যস্থান পূরণ করুন। এখানে বলা আছে 13, 17, 25, 73। এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে। আমরা লক্ষ্য করলে এখানে দেখলে বুঝতে পারবো 13 এবং 17 এর মাঝখানে গ্যাপ হচ্ছে পার্থক্য 4, 17 এবং 25-এর মাঝখানে পার্থক্য 8। অর্থাৎ 4, 8 এভাবে আমাদের 4-এর সাথে 2 গুণ করলে 8 হয়, অর্থাৎ 8-এর সাথে 2 গুণ করলে 16 হবে। অর্থাৎ শূন্যস্থানে আমরা যদি 8-কে 2 দিয়ে গুণ করি অর্থাৎ 16, অর্থাৎ 25-এর সাথে আমরা যদি 16 যোগ করি যে উত্তরটা হবে সেটা হবে 41 এবং তার পরবর্তী সংখ্যা হবে 73। আচ্ছা, 73টা আমরা কিভাবে বুঝতে পারবো? 41 গুণিতক 2, এটা হবে না, আমাদের করতে হবে 16। তাহলে 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, অর্থাৎ এখানে হবে 32। তাহলে 41 প্লাস 32 আমরা যদি করি তাহলে উত্তর আসে 73, অর্থাৎ এই 73, অর্থাৎ এখানে উত্তর হবে 41। এরপর পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। খ নম্বর প্রশ্নে বলেছে 20 ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা সেন্টিগ্রেডে যদি বের করতে চাই তাহলে এই সূত্রটা ফলো করব। 0 ডিগ্রি সেলসিয়াস সমান 0 ডিগ্রি ফারেনহাইট -32 ডিভাইডেড বাই 1.8000। অর্থাৎ আমরা এখানে ফারেনহাইটের এখানে শুধুমাত্র কত ডিগ্রি ফারেনহাইট বলেছে সেটা বসিয়ে দিলে উত্তর পেয়ে যাব। অর্থাৎ 20 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ এখানে যদি আমরা 20 বসাই এবং এটাকে ক্যালকুলেশন করি আমাদের আসবে 6.6666, এভাবে 6 চলতে থাকবে। অর্থাৎ আমরা 6.67 নিতে পারি, অর্থাৎ অ্যান্সার হবে -6.67। এর পরের প্রশ্ন 22 নাম্বার, কত কেজিতে 1 টন? 1 টন সমান 1000 কেজি। এরপরে 23 নম্বর প্রশ্ন, ইফ দি 1st জানুয়ারি অফ 2019 ওয়াজ টুয়েসডে। অর্থাৎ জানুয়ারি মাসে 2019 সালের 1 জানুয়ারি যদি মঙ্গলবার হয়, হোয়াট ডে উইল বি দ্য 31st ডিসেম্বর অফ দ্য সেম ইয়ার। একই বছরের 31 ডিসেম্বর কোন দিন হবে? আমরা জানি বছরের শুরুতে যে দিন হয় এবং বছরের শেষ দিন একই দিনে শেষ হয় এবং পরবর্তী বছর যদি শুরু হয় তাহলে একদিন যোগ করতে হয়, অর্থাৎ এখানে উত্তর হবে টুয়েসডে। 25 নাম্বার কোশ্চেন বলছে হুইচ নাম্বার ডাজ নট এক্সিস্ট ইন দ্য গ্রুপ। অর্থাৎ এই গ্রুপের ভিতরে কোনটা এদের সাথে মিল নেই। তাহলে আমরা 9কে যদি বর্গ করি তাহলে 3 স্কোয়ার, 4কে স্কোয়ার করলে 16, 5কে স্কোয়ার করলে 25, 6কে স্কোয়ার 36, কিন্তু 48 সম্ভব নয়। অর্থাৎ এখানে উত্তর হবে 48, কারণ 48 বর্গ সংখ্যা নয়। এখন আমরা এই প্রশ্নের আইকিউ প্রশ্ন সলভ করব। আইকিউ প্রশ্নের প্রথম প্রশ্নে বলা আছে 1 নম্বর প্রশ্নটি, আপনি একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন
আপনি দ্বিতীয় প্রতিযোগীকে অতিক্রম করলেন, এখন আপনার অবস্থান কত? অর্থাৎ আমি যদি দ্বিতীয় ব্যক্তি, অর্থাৎ আমি যদি এইভাবে কল্পনা করি, প্রথম এখানে ফার্স্ট আছে এবং এখানে সেকেন্ড আছে, তা আমি সেকেন্ড ব্যক্তিকে যদি অতিক্রম করি অবশ্যই আমার অবস্থান দ্বিতীয় পজিশন হবে, অর্থাৎ উত্তর হবে আমার অবস্থান এখন দ্বিতীয়। এখন 11 নম্বর প্রশ্নে যাই। প্রশ্নে বলা আছে এ অ্যান্ড বি আর দ্য চিলড্রেন, অর্থাৎ এ অ্যান্ড বি আমরা লিখলাম এখানে চিলড্রেন। এরপরে বলা আছে অফ সি, অর্থাৎ এ এবং বি সি এর বাচ্চা, তাহলে এটা লিখলাম এ বি সি এর চিলড্রেন। তারপর বলছে সি ইজ দ্য ফাদার অফ এ, সি ইজ দ্য ফাদার অফ এ, অর্থাৎ এ এর পিতা হচ্ছে সি, অর্থাৎ এ এর পিতা যদি হয় আর এরা যদি চিলড্রেন হয় তাহলে অবশ্যই এই দুইজন এই পিতার সন্তান। এরপরে বলা আছে বাট বি ইজ নট দ্য সন অফ সি, বি নট সন, অর্থাৎ এইটা সন কিন্তু এটা সন নয়, নট সন, তাহলে যদি পুত্র না হয় তাহলে অবশ্যই কন্যা হবে। এরপরে বলা আছে হাউ ইজ বি রিলেটেড টু সি, বি সি এর সাথে তার সম্পর্ক কি? তাহলে বি সি এর সাথে সম্পর্ক ডটার। 13 নম্বর প্রশ্নে এ, আচ্ছা 13 নম্বর প্রশ্ন আমাদের বোঝার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আমাদের ডিরেকশন। আমাদের উপরে হচ্ছে নর্থ, নিচে সাউথ, ডাইনে ওয়েস্ট ইস্ট আর বামে হচ্ছে ওয়েস্ট। এখন আমরা এই ডিরেকশন অনুযায়ী দিক নির্দেশনার যত প্রশ্ন আছে সবগুলো সলভ করা সম্ভব। এটা দিয়ে বলা আছে এ ইজ ওয়েস্ট অফ বি, তাহলে এ ইজ ওয়েস্ট অফ বি মানে বি এর পশ্চিম, বি এর পশ্চিম হচ্ছে এ, তাহলে আমরা বি এর পশ্চিম যদি এ হয় তাহলে লিখলাম ডিরেকশনে, তাহলে এটা হবে অবশ্যই ইস্ট আর ওই পাশেরটা হয়ে যাবে তখন ওয়েস্ট। নেক্সট 2 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হলো বি ইজ নর্থ অফ সি, বি ইজ নর্থ অফ সি, অর্থাৎ সি এর উত্তর বি, তাহলে উত্তর যদি হয় তাহলে নর্থ উপরে, তাহলে এখন আমরা সি তাহলে আমাদের নিচে ডিরেকশনে দিতে হবে, দিলাম সি। এরপরে বলা আছে ডি ইজ সাউথ অফ এ, তাহলে সাউথ যদি হয় তাহলে অবশ্যই নিচে যেতে হবে, তাহলে এ বলেছে ডি ইজ সাউথ অফ এ, তাহলে ডি আমাদের এ এর সাউথ যদি হয় তাহলে আমরা অবশ্যই নিচে আসবো, অর্থাৎ প্রথমে বলেছে আমাদের এ ইজ ওয়েস্ট অফ বি, তাহলে আমরা বি এর ওয়েস্ট এ, এর পরবর্তীতে বলছে বি ইজ নর্থ অফ সি, তাহলে বি ইজ নর্থ অফ সি যদি হয় তাহলে নর্থের সি, তাহলে আমরা এই পজিশনে তখন ধরতেছি এটা নর্থ অফ সি, অর্থাৎ এটা উপরে বি। এরপরে বলতেছে ডি ইজ সাউথ অফ এ, তাহলে এর সাউথ যদি হয় তাহলে হবে ডি। এখন বলছে হুইচ ডিরেকশন সি অ্যান্ড ডি, তাহলে এখন এই ডিরেকশনে উত্তর, তাহলে আমরা উত্তর কি লিখতে পারি? উত্তরে লিখতে পারি ডি, তাহলে আমরা সবসময় যেটা পিছনে ঘটে সেটা আগে লিখতে হয়, তাহলে ডি ইজ ওয়েস্ট অফ, ডি ইজ ওয়েস্ট অফ সি। ওকে। 15 নম্বর প্রশ্নে বলা আছে একটা অগোছালো দেওয়া আছে কিছু লেটার, সাজালে হয় ইংল্যান্ড, আর এখানে 4টা অপশান দিয়েছে, বলেছে অ্যানিম্যাল, কান্ট্রি, সিটি, ওশান, অর্থাৎ এটাকে সাজালে ইংল্যান্ড, ইংল্যান্ড একটি দেশের নাম, অর্থাৎ অ্যান্সার হবে বি কান্ট্রি, বি নাম্বার অপশানে টিক দিতে হবে। ওকে। 24 নম্বর প্রশ্নে একটা আমাদের চিত্র দিয়েছে, এটাকে বলেছে লাস্টে জিজ্ঞাসাগত, অর্থাৎ এই প্রশ্নটা আমরা আর একটু উল্টো করে করব। এইখানে আমরা মনে করি কিছু ছিল না, এইটাই ছিল জিজ্ঞাসা চিহ্ন। আমরা এই জিজ্ঞাসা চিহ্নকে একটা লাঠি কল্পনা করি এবং আমরা জিজ্ঞাসা চিহ্ন, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া ছিল, অর্থাৎ লাস্টে উত্তরটা সে ছিল, আমরা এইটাকে একটু উল্টায় নেব। এই জিজ্ঞাসা চিহ্নর এখানে আমরা মনে করি এটা একটা লম্বা লাঠি,
এবং চিত্রের দিকে খেয়াল করি, পরবর্তীতে উল্টো করে আমরা যদি কল্পনা করি বিষয়টা, এই লাঠিটা যদি একটু আমরা চাপ দিই তাহলে এটা অল্প একটু বাঁকবে, অর্থাৎ এই পজিশন একটু কমে গেল। আরেকটু যদি চাপ দিই তাহলে এটা সমান পজিশনে গেল, আরেকটু যদি বেশি প্রেস করি তাহলে এটা কমে গেল। অর্থাৎ আমাদের এইখানে যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এখানে উত্তর হবে সোজা একটা লাঠি। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তী দিন আমরা অন্য কোনো নতুন প্রশ্ন নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন ভিডিও পেতে। এবং এই প্রশ্নে বুঝতে যদি কারো কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমি তার সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেব। থ্যাংক ইউ।